সম্মানিত ভিউয়ার্স, আমার কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই পেজটি দেখছেন, আহত হৃদয় পেজ, এই পেজে আমরা আজকে আসলাম আপনাদেরকে নিয়ে যশোরের বাম্বু ক্যাফে রেস্তোরাঁয়। বাম্বু ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁ যশোরের একটি অনন্য রেস্টুরেন্ট, যা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। এটি যশোর শহর থেকে যশোর বেনাপোল রোডে গাজীর দরগা নতুন ভাবে আরো একটি বাঁশের তৈরি রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য একটি দৃষ্টিনন্দন আকর্ষণ। রেস্টুরেন্টটি তার আকর্ষণীয় ডিজাইন ও নির্মাণ শৈলীর জন্য পরিচিত, যেখানে বাঁশের উপকরণ ব্যবহৃত হয়েছে পরিবেশ বান্ধব এবং স্বতন্ত্র চেহারায়। বাম্বু ক্যাফেতে ফাস্টফুড এবং চাইনিজ খাবারের বিভিন্ন রকম পদ পাওয়া যায়। এছাড়া রেস্টুরেন্টটির প্রশস্ত এবং প্রাকৃতিক পরিবেশ খাদ্য গ্রহণের অভিজ্ঞতা বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। এখানে পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর জন্য বিভিন্ন আসন ব্যবস্থা রয়েছে এবং এটি যশোরের অন্যতম বড় বাঁশের রেস্টুরেন্ট হিসেবে খ্যাতি অর্জন করেছে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, যশোর শহরে আরো বিগত দিনে দুটি রেস্টুরেন্ট আছে। একটি হচ্ছে ক্যাফে বাম্বু 1, আরেকটি ক্যাফে বাম্বু 2, এইটি হচ্ছে ক্যাফে বাম্বু 3। তো ক্যাফে বাম্বুর পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ এবং আমন্ত্রণ রইল। এই ক্যাফে বাম্বুটি তৈরি হচ্ছে অল্প সময়ের মধ্যেই এর কার্যক্রম, এর যে কাজ আমরা সমাপ্ত করব। আমরা আশাবাদী আগামী 10 তারিখের মধ্যেই এই ক্যাফে বাম্বুটি উদ্বোধন করতে যাচ্ছি। তো ক্যাফে বাম্বুর মালিকের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে সে রিসেন্টলি 10 তারিখের মধ্যেই এটি তৈরি কার্যক্রম শেষ করবে এবং শেষ করার সাথে সাথেই আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের সার্বিক সকল ধরনের সুবিধা এবং বিভিন্ন পর্যটকদের জন্য এখানে থাকবে ভালো উন্নত মানের খাবারের ব্যবস্থা, বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ খাবার পর্যন্ত। তো আসলে এখানে যেগুলো দেখছেন, এখানে সম্পূর্ণ বাঁশ দিয়ে কিন্তু তৈরি এবং এখানে যে বাঁশগুলো যে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, এই বাঁশগুলো কিন্তু আমাদের দেশীয় বাঁশ, কিন্তু সচরাচর আমাদের সকল জায়গায় এই বাঁশগুলো পাওয়া যাবে না। এই বাঁশগুলো নিতে হলে আপনাকে অবশ্যই পাহাড়ি এলাকায় যেতে হবে, যেমন চট্টগ্রাম রেঞ্জের দিকে, চট্টগ্রাম বিভাগের দিকে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই সব এলাকায় এই বাঁশগুলো পাহাড়ে হয়। এই বাঁশগুলো আমাদের সাধারণ বাঁশের তুলনায় এত মোটা, এত শক্ত এবং এত সুন্দর দেখতে, তাদের শরীরগুলো খুব পরিষ্কার মতো মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, দেখুন কত সুন্দর বাঁশগুলো, মনে হচ্ছে যে এই বাঁশ ঝাড় থেকেই এটা সুন্দর হয়ে বের হয়ে আসছে। তো যাই হোক, এই ক্যাফে বাম্বু যে 3 যেটা উদ্বোধন হতে যাচ্ছে আগামী 10 তারিখে, এটার খুব সুন্দর পরিবেশে দেখুন, নিচতলা থেকে আপনার উপরতলা, দোতলা সিস্টেম এটা। তো নিচতলা থেকে উপরতলায় ওঠার জন্য যে সিঁড়িটা তৈরি করা হয়েছে, সেই সিঁড়িটাও সম্পূর্ণ বাঁশের। বলতে পারেন বাংলাদেশের মধ্যে অন্যতম নাম করা এই যশোরের ক্যাফে বাম্বু 1, 2 এবং 3। তো বিগত দিনে আপনারা আরো জানতে পেরেছেন, এই ক্যাফে বাম্বু 3 এই শুধু এইরকম ডিজাইন এবং বাঁশ দিয়ে চট্টগ্রামে কিছু রেস্টুরেন্ট তৈরি হয়েছে। তো ঠিক সেই উপকরণগুলো দিয়ে আমরা আবার সুন্দর করে তৈরি করতে যাচ্ছি যশোরের ক্যাফে বাম্বু 3টি। তো এই ক্যাফে বাম্বু 3টি এমন একটা পরিবেশে তৈরি করা হয়েছে, যশোর শহর থেকে বেনাপোল রোডে যেতে ঠিক কাজীর দরগা যে বাজারটা আছে, বাজার পার হয়ে হাতের বাম পাশে দেখুন কি সুন্দর কারুকাজ। যে এটা যে দেখছেন, এটা বারান্দার সামনে যে প্লাস্টারটা হচ্ছে, সেটা রং, এটা ইনশাল্লাহ আজকে কমপ্লিট হয়ে যাবে। কারণ আমরা চেষ্টা করব অবশ্যই 10 তারিখের মধ্যেই আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার এবং আপনার কাছে এবং দূরের প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসতে পারবেন এই ক্যাফে বাম্বুতে। তো এটা হচ্ছে আমাদের যে কাজ করছে, সেই কাজের কত সময় লাগতে পারে আর কতক্ষণের মধ্যে কমপ্লিট করতে পারে, আমরা সেই আলোচনাটা এখানে আমাদের যারা ওয়ার্কার আছে, যারা কাজ করছে এখানে, তাদের সাথে আলোচনা করে নিচ্ছি। তো তাদের কাছ থেকে আমরা এতটুকু জানতে পেরেছি এবং আমরা আশাবাদী আমরা অবশ্যই 10 তারিখের মধ্যে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো। তো সম্মানিত সুধী, আসলে এটা আমাদের যশোর শহর থেকে কাছে হয়, আমরা খুব অনায়াসেই সেখানে যেতে পারবো। দেখেন, আমি এখন ঢুকে পড়লাম ক্যাফে বাম্বু 3 যে ব্যাক সাইড যে গেটটা, সেই গেটটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ গুলো দেখা যাচ্ছে চারিদিকে, যেদিকে তাকাবেন সেদিকেই বাঁশ। তো দরগা হাইওয়ে বাংলা রেস্তোরাঁ। তো আমাদের ক্যাফে বাম্বু 3 যে নামকরণ, এটা আমরা হাইওয়ে রাস্তার পাশে হয়
এটা দরগা বাজারের পাশে, কাজীর দরগা বাজারের পাশে হয়। এটা দরগা হাইওয়ে বাংলা রেস্তোরাঁ হিসাবে আমরা নামকরণ করেছি। দেখেন আপনার প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে কি সুন্দর, কত সুন্দর করে উপকরণগুলো তৈরি করেছে। এটা হচ্ছে সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে আপনি উপরের দিকে উঠতে পারবেন। আপনার নিচেও বসার ব্যবস্থা থাকবে, উপরেও বসার ব্যবস্থা থাকবে। আপনারা ইতিমধ্যে হয়তো বিগত দিনে যে দুটি রেস্টুরেন্ট হয়েছে সেখানেও গিয়েছেন, এখানে। তবে আমরা চেষ্টা করছি যে ওই দুটার চেয়ে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে বাঁশগুলো, দেখেন কত সুন্দর করে এগুলো তৈরি করেছে। আর পিছনে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের বেসিক পার্টটা আর কি, ব্যাক সাইডে যেটা। আর এর যে উপরের যে ছাউনি গুলো দেখতে পেলেন, ওই ছাউনি গুলো তৈরি করা হচ্ছে ছন দিয়ে খুব সুন্দর করে। তবে এখানে বাঁশের ব্যবহারটা সবচেয়ে বেশি, বাঁশ দিয়ে সবকিছু ব্যবহার করা হয়েছে এবং এর উপকরণ গুলো বেশিরভাগই বাঁশ এবং সুন্দর। এবং এখানে যে প্রাকৃতিক একটা পরিবেশ, যেখানে না আসলে আপনি অনেক কিছু মিস করবেন। দেখেন কি সুন্দর, অভয় অরণ্যের মতো কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে খুব ফাঁকা একটা জায়গায়, ঠিক মেন রোডের পাশেই এই ক্যাফে বাম্বু 3টা নির্মাণ হতে যাচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি ঠিক বারান্দার সামনে গিয়ে দাঁড়ালাম, যেখানে ক্যাফে বাম্বু 3 এখনো কাজ চলছে, কাজগুলো এখনো শেষ হয়নি। তো আমি সেই ওয়ার্কারদের সাথে কথা বললাম। এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড, দেখেন ক্যাফে বাম্বু, যেটা মেন রোড থেকে আপনি সরাসরি দেখতে পারবেন। দেখলে পরে মনে হবে যে এটা একটা ছোট্ট একটা কুঠির, হ্যাঁ ছোট্ট একটা কুঠির। এবং বাঁশের চারাই দিয়ে এত সুন্দর করে এই কারিগররা ডিজাইন করেছে। দেখেন এটা হচ্ছে ক্যাফে বাম্বু 3 উপরে যে ছাউনি চালটা, দেখে বোঝার মতো উপায় নাই যে এখানে ভিতরে এত সুন্দর কারিকলম দিয়ে এত সুন্দর একটা ঘর হচ্ছে। মনে হচ্ছে যে কোনো একটা কুড়ে ঘরের মতো। কিন্তু ভিতরে যখন যাবেন, যে তখন ভিতরে গেলে মনে করবেন যে দেখবেন যে সেটা আলিশান বাড়ি। তো প্রিয় দর্শক মন্ডলী, আসলে এটাই ছিল হচ্ছে আমাদের এই ক্যাফে বাম্বু 3 10 তারিখে উদ্বোধনীর আগে যে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু জানানোর বা জানিয়েছি। তবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন বা যারা যারা আছেন আশেপাশে আছেন, তারা ঠিক 10 তারিখের মধ্যেই উদ্বোধনের দিনে আপনাদেরকে আমন্ত্রণ করলাম এবং আপনারা আসবেন, আমি এই আশাবাদ করি। এবং দেখেন উপরে দোতলার উপরে বাঁশ দিয়ে যে সুন্দর করে ডিজাইন করে ছাউনিগুলো দেওয়া হয়েছে, আসলে এগুলো খুবই সুন্দর মনোরম পরিবেশে। এটা আপনার আরো সুন্দর লাগবে যখন 10 তারিখে আসবেন। এটা যখন আরো একটু ডেকোরেশন করা হবে, রং করা হবে, লাইটিং করা হবে, তখন আরো এটা ফুটে যাবে। তবে এই রেস্টুরেন্টটা কিন্তু খুব বেশি বড় না, আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে এই যে কারিগরগুলো, এই কারিগরগুলো এত সুন্দর করে অল্প জায়গার মধ্যে স্বল্প পরিসরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট উপহার দিচ্ছে। এটা আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না। তো এটা আমাদের যশোর জেলার যশোরবাসীর জন্য একটা অহংকার যে আমাদের তিলে তিলে মোটামুটি আস্তে আস্তে তিলে তিলে দেখেন 3টি রেস্টুরেন্ট এত সুন্দর বাঁশ দিয়ে তৈরি, 3টি রেস্টুরেন্ট তৈরি হয়ে গেল। তো বিগত দিনে আপনারা 2টি দেখেছেন, আর আজকে যেটা দেখছেন এটা 3 নাম্বারটা। তো যাই হোক, বিগত দিনে হয়তো আপনারা আমার কাছ থেকে না দেখলেও অন্যান্য মিডিয়াতে, অন্যান্য পেজে ওই গত 2টা রেস্টুরেন্টের খবর পেয়েছেন। তো এই যে আমি এখানে ওয়ার্কারের সাথে কথা বলে জানতে পারলাম যে বারান্দার যে কাজটা, যেটা আপনার সিমেন্টের কাজ, যেটা এটাই শুধু হচ্ছে আপনার ফ্লোরের যে কাজটা, ফ্লোরের বারান্দার যে ফ্লোর, সেই ফ্লোরের কাজটা খুব সুন্দর করে লাল রঙের ডিজাইন করা হচ্ছে। এবং ভিতরে যে ডেকোরেশনটা থাকবে টোটালটাই সম্পূর্ণ থাকবে বাঁশের, এখানে বাঁশ ছাড়া অন্য কিছু আপনি পাবেন না। এবং যত ধরনের ডিজাইন আপনার টেবিল থেকে শুরু করে, চেয়ার টেবিল থেকে শুরু করে সবকিছুই এখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এবং সেই বাঁশগুলো আমার আপনার জারের যে বাঁশ, সেই বাঁশগুলো কিন্তু না। এই বাঁশগুলো প্রত্যেকটা বাঁশই, সমস্ত বাঁশগুলো পাহাড়ি বাঁশ এবং খুব আকর্ষণীয় বাঁশ। এই বাঁশগুলো দেখলে আপনার নয়ন জুড়িয়ে যাবে। এটা যে দেখছেন, এই আপনার ছাউনির নিচে যেটা ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটাও কিন্তু বাঁশ দিয়ে করা, বাঁশ থেকে চাটাই তুলে নিয়ে। এটা হচ্ছে দরগা হাওয়ে বাংলা রেস্তোরাঁ। আপনারা আবার দেখতে পাচ্ছেন দরগা হাওয়ে বাংলা রেস্তোরাঁটা। মন্ডলী, আপনারা হয়তো ভাবছেন যে আসলে এটা তো দেখতে তেমন বেশি ভালো লাগছে না, যে শুধু বাঁশ দেখা যাচ্ছে, কাঁচা কাঁচা বাঁশ আর পাকা বাঁশ, এগুলো দেখে এটা মনে করছেন। আসলে কিন্তু তা না, এটা হচ্ছে এখন তৈরি রানিং প্রক্রিয়াধীন কাজ হচ্ছে, তো এই জন্য হয়তো আপনাদের কাছে অতটা ভালো লাগছে না। তবে এটা যখন সুন্দর করে রং করা হবে, ডেকোরেশনটা কমপ্লিট করা হবে, তখন এটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন আসলে কি ছিল আর কি হলো। হ্যাঁ, তবে অবশ্যই
আমি এটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে, উদ্বোধনের পরে বা উদ্বোধনের দিন আমি আপনাদের সামনে আবার আর একটা ব্লগ নিয়ে আসবো, বা আপনাদের সামনে আবার আর একটা ভিডিও নিয়ে আসবো। ওই ভিডিও আর এই ভিডিও তখন মিলিয়ে দেখবেন, আপনি কিন্তু মিলাতে পারবেন না যে আসলে তখন কি দেখেছিলাম আর এখন কি দেখছি। তখন তো এই বাঁশগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না যে তখন আসলে এটা বাঁশ না অন্য কিছু। তো যাই হোক, শুধু দর্শক মন্ডলী, আপনাদের সাথে আজকে আমার ছিল এটাই ক্যাফে বাম্বু 3 নিয়ে আলোচনা। তো আমি আশাবাদী আপনারা অবশ্যই অবশ্যই উদ্বোধনের দিন আপনারা আসার চেষ্টা করবেন সবাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ।